আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইয়ার খান, প্যাট্রন কোচিং কেয়ার থেকে। আজকে আমরা একটা উদ্দীপক আকারে দেখেন দেওয়া আছে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। হলে এর প্রথম বলছে ক নাম্বারটা মৌল নির্ণয় করো, অর্থাৎ এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকের মৌল নির্ণয় করবো আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা অনুসারে। খ নাম্বার দেওয়া আছে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত। গ নাম্বার দেওয়া আছে এর নিউট্রন সংখ্যা কত। আচ্ছা, আমরা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এগুলো যদি আমরা জানতে চাই, আগে আমরা সহজে একটা বিষয়ে ধারণা রাখতে পারি। দেখুন, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয় জালিকা। তাহলে আমরা এখানে মনে করেন দেওয়া আছে এই পরমাণুটার মধ্যে একটা দেওয়া আছে দুইটা দেওয়া আছে প্রোটন, দুইটা আছে প্রোটন এবং এই দুইটা দেওয়া আছে নিউট্রন। এখন আমরা তো জানি সচরাচর যে কোনো পদার্থের দ্বারা যেটা তৈরি সেটা হচ্ছে অণু, অণুর চেয়ে আরো ছোট হচ্ছে পরমাণু, অর্থাৎ অণুকে ভাঙলে আমরা যা পাই সেটা হচ্ছে পরমাণু। অনেকে বলেন যে পরমাণুকে ভাঙলে আর বিভাজন করা যায় না, অর্থাৎ পরমাণুর আর বিভাজন হয় না। না, পরমাণুকে যদি আমরা ভাঙি পরমাণুর ভিতরে আমরা কি পাবো? আমরা পাবো নিউট্রন, আমরা পাবো প্রোটন, আমরা পাবো ইলেকট্রন। প্রোটন, প্রোটন এই প্লাস দিয়ে বোঝাচ্ছে আমরা প্রোটনের চার্জ আছে। তারপর হচ্ছে নিউট্রন, নিউট্রন হচ্ছে চার্জ নেই। এবং আমরা যদি ইলেকট্রন বলি, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ আমি আবার বলতেছি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা প্রোটনের চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নেই এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। এখন আমরা তো বুঝতে পারছি যে প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলো সমন্বয়ে তৈরি হয় পরমাণু। এখন এখন এইটাকেই বলা হচ্ছে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং এর ভর সংখ্যা হচ্ছে 23। এর মৌল নির্ণয় করো। আমরা জানি মৌল অনেকগুলো আছে, যেমন লিথিয়াম, তারপর হচ্ছে পানি, হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, সোডিয়াম, এরকম বিভিন্ন মৌল আছে। এই মৌলগুলা ডিপেন্ড করে এই ভর সংখ্যা এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার উপর বেস করে। এখন দেখুন, এটা উদ্দীপকটাতে দেওয়া আছে, এটা কোন মৌলের মধ্যে দেওয়া আছে? আমরা জানি পারমাণবিক সংখ্যা যেই কথা, প্রোটনের সংখ্যা থাকবে ঠিক ততটা। এখন ধরলাম যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রোটন, এখানে প্রোটনের সংখ্যা কত আছে? 11ই আছে। এখন ভর সংখ্যা বলছে 23। এখন আমরা একটা পেলাম প্রোটন, প্রোটন পেলাম, ভর পেলাম, দুইটা পেলাম। এখন বের করতে আমাদেরকে নিউট্রন। এখন নিউট্রন আমরা বের করবো কিভাবে? এখন নিউট্রনটা বের করা সহজ হচ্ছে, এই যে দেখুন আমি প্রথমে গটা যদি আমি এটা অনুসারে যদি প্রথমে গটা করি, এটা দেওয়া আছে সোডিয়াম। হ্যাঁ, এটা কোন মৌল? এটা মূল হচ্ছে সোডিয়াম। কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে এটা যদি জানতে চাই তাহলে আমি একটা গটা আগে করে দেখাতে হবে। আর প্রোটন সংখ্যা কয়ের মধ্যে বলা ছিল প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত, অর্থাৎ প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা যে কথা, প্রোটন সংখ্যা তো একই কথা। তাহলে প্রোটন সংখ্যা এখানে কত? প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 11 এবং প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা ঠিক ততটাই। অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা যদি 11 হয়, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11ই। তাহলে আমরা ইজিলি বলতে পারি না? কত সহজ দেখুন। আমরা কি জানি পারমাণবিক সংখ্যা যে কথা, প্রোটন সংখ্যা একই কথা, একই সেম, দুইটা জাত হয়। এখন আবার বলতেছে যে প্রোটন সংখ্যা যতটা থাকে ঠিক ইলেকট্রন সংখ্যা ততটাই থাকবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 11টা। তাহলে আমরা ক্ষয়ের আনসার পেয়ে গেলাম। আর এটাকে যদি বলেন যে কোন মৌল, এটা আমি মুখস্থ বলে দিতে পারি যে এটা হচ্ছে Na বা সোডিয়াম। এটা কিন্তু আমি মুখস্থ বলে ফেলছি। এটা যদি আমি অ্যাকিউরেটলি বলতে চাই যে এটা Na বা সোডিয়াম, এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝতে হলে আমাকে আসতে হবে গয়ের আনসারে। এখন নিউটন সংখ্যাটা আমি কিভাবে পেতে পারি? দেখুন, we know নিউটন সংখ্যা হচ্ছে নিউটন নাম্বার। নিউটন নাম্বার কিভাবে পেতে পারি আমরা? নিউটন নাম্বার পেতে পারি আমরা ভর সংখ্যা থেকে। এই যে ভর সংখ্যা থেকে আমরা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা আমরা বিয়োগ দিয়ে দেবো। প্রোটন সংখ্যা, হ্যাঁ। এখন যদি আমরা নিউট্রন পেতে যাই, নিউটন সংখ্যা পেতে গেলে আমাকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিতে হবে। তাহলে ভর সংখ্যা দেওয়া ছিল এখানে কত? ভর সংখ্যা দেওয়া ছিল এখানে 23 এবং প্রোটন সংখ্যা কত আছে আমাদের? প্রোটন সংখ্যা যে কথা পারমাণবিক সংখ্যা একই কথা, তাহলে আছে 11। তাহলে 23 থেকে 11 চলে গেলে কত থাকে? তাহলে আমরা বলতে পারি না যে 12 থাকে। অর্থাৎ এখানে নিউটনের সংখ্যা কত? 12। যেমন 3 থেকে 1 চলে গেল তাহলে 2,
2 থেকে 1 চলে গেলে তাহলে 1, তাহলে 12 থাকে। আমরা বলতে পারি যে সুতরাং এখানে নিউট্রন সংখ্যা, আমি ইংলিশে লিখে ফেলি, সুতরাং নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হচ্ছে 12। আর যেই মৌলের মধ্যে, আমি আবার বলতেছি, যে মৌলের মধ্যে আপনার ভর সংখ্যা দেওয়া থাকে 23, ভর সংখ্যার উপর থাকবে, ভর সংখ্যা দেওয়া থাকবে 23 এবং তার প্রোটন সংখ্যা দেওয়া থাকবে কত? 11, এবং এটা থেকে আমরা বিয়োগ করে যা পাবো, তখন যদি আমরা নিউট্রন সংখ্যা 12 পাই, নিউট্রন সংখ্যা যদি আমরা 12 পাই, তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম মৌল। বিষয়টা মনে হয় বুঝতেছেন? আমি আবার ক্লিয়ার করে দিতেছি। দেখেন, যে মৌলের ভর সংখ্যা থাকবে 23 সংখ্যা থেকে যদি আমি প্রোটনটা বিয়োগ করে দিই, তাহলে পেয়ে গেলাম আমি নিউট্রন। এভাবে যদি দেয়া থাকে তাহলে এটা হচ্ছে সোডিয়াম। আর সোডিয়ামের কে আমরা যে প্রতীক বা চিহ্ন, সাংকেতিক চিহ্নটা হচ্ছে Na দিয়ে ইউজ বুঝতে পারি। এখন বলা হলো যে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। হ্যাঁ, এখন কি প্রশ্ন করা হলো যে এর আপনি ভর সংখ্যা নির্ণয় করেন, মৌলটির ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত কার চাইছে? মৌলটির। এই মৌলটির কি পেয়েছি আমরা? Na হচ্ছে সোডিয়াম, এই সোডিয়ামটির ভর সংখ্যা কত? এখন আমাদের দেয়া আছে, কি দেয়া আছে? given that দেয়া আছে হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা জানি পারমাণবিক সংখ্যা যতটা থাকে ঠিক প্রোটন একই থাকে। given that প্রোটন নাম্বার দেয়া আছে, প্রোটন নাম্বার হচ্ছে 11 এবং এর নিউট্রন দেওয়া আছে, আপনার নিউট্রন নাম্বার দেওয়া আছে 12। তাহলে কি চেয়েছে? আমাদের ভর সংখ্যা কত চেয়েছে? ভর সংখ্যা কত চেয়েছে? এখন আপনি ভর সংখ্যাটা বের করবেন না? যদি আমাকে ভর সংখ্যা বের করতে হয় তাহলে আমি কি করবো জানেন? ভর সংখ্যা ইকুয়াল টু এই দুইটাকে আমি যোগ করে দেব, অর্থাৎ এখানে প্রোটন প্লাস নিউট্রন, এখানে প্রোটন প্লাস নিউট্রন দেওয়া আছে না? এই দুইটা যদি আমি অ্যাকুরেট করে, অর্থাৎ যোগ করে, এই যোগ করলে আমি ভর সংখ্যাটা পেয়ে যাব। এখন প্রথমে প্রোটন দেওয়া ছিল কত? 11, প্রোটন পেয়েছি আমরা 11, দিলাম যোগ চিহ্ন। এখন নিউট্রন দেওয়া আছে কত? 12, 11 আর 12 কত হয়? 23। তাহলে আমরা বলতে পারি না যে Na অর্থাৎ সোডিয়াম নামক একটি মৌল আছে, এই মৌলের ভর সংখ্যা হচ্ছে 23 এবং প্রোটন হচ্ছে 11 এবং নিউট্রন হচ্ছে 12। এভাবে কিন্তু আমরা বিগত কোশ্চেন এইভাবে যতগুলো আছে এভাবে এগুলো আমরা সলভ করতে পারি। দেখুন, আমি কিছু বিগত কোশ্চেন আপনাকে সলভ করে দেখাই একই নিয়মে। এই অক্সিজেন নামক মৌলটির ভর সংখ্যা দেওয়া আছে 17 এবং প্রোটনের সংখ্যা আছে 8। তাহলে আমাকে প্রশ্ন করছে কি? প্রশ্ন কি চাইছে? আইসোটোপের নিউট্রন সংখ্যা কত, অর্থাৎ আইসোটোপের নিউট্রন সংখ্যা। এখন আইসোটোপ, আইসোবার এগুলো আছে, এগুলোর জন্য আমি আলাদা ক্লাস নেব। এখন আইসোটোপ বলতে কি বোঝায়? আইসোটোপ বলতে একটু সহজভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে রাখে। আইসোটোপ হচ্ছে যে মৌলের নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা পার্থক্য হয় কিন্তু প্রোটন সংখ্যা অলওয়েজ একই থাকে, সেটাকে বলা হয় আইসোটোপ। অর্থাৎ আমি আবার বলতেছি, আইসোটোপ মানে হচ্ছে যার ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পার্থক্য হয় কিন্তু তার প্রোটন সংখ্যা অলওয়েজ এক থাকে, সেটা বলা হয় আইসোটোপ। এখন আমাকে বলছে আইসোটোপের নিউট্রন সংখ্যা বের করতে। এখন এটার জন্য অনেক ব্রিফলি পড়তে হবে, কিন্তু আমরা জাস্ট এটার উদাহরণটা বা এটা কিভাবে হয়েছে এটার নিয়মটা আমি দেখাই দেবো, কিন্তু আমি আলাদাভাবে আইসোটোপের উপর একটা ক্লাস নেবো, কারণ আইসোটোপ খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং আইসোটোপের ব্যবহারগুলো আমাদের প্রয়োজন। আইসোটোপ আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন করি, যেমন আমাদের ক্যান্সার রোগ নির্ণয় এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবে, অর্থাৎ চিকিৎসা হিসেবে আইসোটোপ ব্যবহার করা হয়। আইসোটোপ থাইরয়েড নামক রোগ আছে, থাইরয়েড রোগ নির্ণয়ে আইসোটোপ ব্যবহার হয় এবং হচ্ছে আইসোটোপ আমাদের কৃষিকাজে ব্যবহার হয়। এই টিউমার প্রশমনে আইসোটোপ ব্যবহার করা হয়। আইসোটোপ আরো ব্যবহার করা হয় বিভিন্ন ভূতাত্ত্বিক গবেষণায়। তার মানে দেখতে পাচ্ছেন যে আইসোটোপের কত ইম্পর্টেন্ট। তাহলে বন্ধু, আমাদের আইসোটোপের নিউট্রন সংখ্যা বের করতে চাইছে, তাহলে আমরা 1 নম্বরটা সমাধান করি। 1 নম্বর সমাধান, দেখুন আইসোটোপের ভর সংখ্যা দেওয়া আছে কত? ভর সংখ্যা দেওয়া আছে 17 এবং আইসোটোপের প্রোটন সংখ্যা দেওয়া আছে কত? 8। আমরা জানি নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, আইসোটোপের নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আইসোটোপের ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দেবো, দিলাম বিয়োগ করে। এখন আমরা যা পাবো সেটাই হচ্ছে নিউট্রন।
তাহলে 17 থেকে যদি 8 চলে থাকে আর থাকে কত 9, তাহলে আমরা বলতে পারি যে এই আইসোটোপের নিউট্রন সংখ্যা হচ্ছে 9 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 8। তাহলে গেল 1 নম্বর সমাধান। এখন বলছে যে আমাদেরকে যে ভাই 35 একটা দেওয়া আছে এবং এটাকে প্রকাশ করা হয়েছে সিএল দ্বারা এবং এর নিউট্রন সংখ্যা বলা আছে 18। তাহলে এর প্রোটন সংখ্যা কত? যে এই মৌলটাকে আমরা সিএল দ্বারা প্রকাশ করেছি, এখন সিএল দ্বারা যদি আমরা প্রকাশ করি এই মৌলটার নাম হয়ে যাবে ক্লোরিন। এই মৌলটার নাম হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিন নামক মৌলটাকে আমরা কিভাবে গঠন করেছি? এর ভর সংখ্যা দিয়েছি 35 এবং এর নিউট্রন সংখ্যা দেওয়া আছে 18। আচ্ছা, তাহলে চেয়েছে আমাদের কাছে এই প্রোটন সংখ্যা কত, অর্থাৎ এই ক্লোরিনের প্রোটন সংখ্যাটা আমাদেরকে চেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটার প্রোটন সংখ্যাটা হচ্ছে, প্রোটন সংখ্যাটা আমরা কি করব? আমরা বলি না যে এই ভর সংখ্যা থেকে আমরা এই প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে এই প্রোটন সংখ্যার ভর সংখ্যাটা দেওয়া আছে কত 35, তাহলে এর নিউট্রন সংখ্যা দেওয়া আছে কত 18। তাহলে নিউট্রন সংখ্যা দেওয়া আছে 18। আমরা তাহলে কি পেয়ে যাবো এখানে? আমরা এটা বিয়োগ দিয়ে বিয়োগফলটা যেটা হবে সেটা হচ্ছে প্রোটন। তাহলে 15 থেকে 8 চলে গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হয় 7। হাতে আছে 1, 1 1 2, 3 থেকে 2 চলে গেলে আর থাকে আমাদের 1। তাহলে আমরা বলতে পারি না যে এই ক্লোরিন নামক মৌলটির প্রোটন সংখ্যা দেওয়া আছে 17 এবং এর নিউট্রন সংখ্যা দেওয়া আছে 18। এই ক্লোরিন নামক মৌলটির এখানে দেওয়া আছে প্রোটন সংখ্যা, এখানে দেওয়া আছে নিউট্রন সংখ্যা। তাহলে চেয়েছে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে এর ভর সংখ্যা কত। আমরা লিখতে পারি না ভাই ভর সংখ্যা ইকুয়াল টু নিউট্রন প্লাস প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন। তাহলে আমরা এই ভর সংখ্যাটা থেকে লিখতে পারি না যে নিউট্রন প্লাস প্রোটন, অর্থাৎ এটা দিয়ে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে আমাদের প্রোটনটা দেওয়া আছে কত? প্রোটনটা দেওয়া আছে আমাদের 17, প্রোটনটা আমাদের 17 এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে 18। তাহলে 18 আর 17 কত? 18 এর সাথে 17 কত আমরা জানি? 8 এর সাথে মানে হচ্ছে 15, 15 5, হাতে আছে 1, 1 1 2, 2 1 3। তাহলে আমরা বলতে পারি না যে এই ক্লোরিন নামক মৌলটির নিউট্রন এবং প্রোটন সংখ্যা হচ্ছে 35। একদম ইজি না? এভাবে কিন্তু আমরা কোনো মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা বের করে ফেলতে পারি ইজিলি। এখন বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে এগুলো আরো সুন্দরভাবে জানতে পারবো। আপনাদেরকে আমাদের যে প্যাট্রন কোচিং কেয়ার আছে, এই প্যাট্রন কোচিং কেয়ার থেকে আপনাদেরকে স্বাগতম এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।